আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি। এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে। আমি যদি ওর সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার কেন হয়? এটা আমি এই জিনিসটা আমি বুঝি না। আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা করি, তখন কেমন হবে? হ্যাঁ, আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল। তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা। ভালো রাখতে পারবো না, না রাখবো, দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো, কষ্ট থাকবো, তারপর আমি ওর কাছে থাকবো। আমি লামিসা আক্তার লুবনা, বাবা নাম আবু শহীদ লোমান, মার নাম পারভিন আক্তার লিজা। আমি আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়, প্রেমের সম্পর্ক হয়। সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয়। সোহাগের বাসা এলো নান্দার কুমুল্লি, আমাদের বাসা গোসাইবাড়ি কুমুল্লি। ওইখান থেকে প্রেমের সম্পর্ক হয়। যখন বুঝি যে আমাদের এই বিয়েটা কখনো মেনে নেবে না, এর জন্য আমি আর সোহাগ এলো কোর্টে যাই, কোর্ট ম্যারেজ করে বিয়ে করি। বিয়ে করার পরে আমি আরও পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে একটা আমার বাবা থানায় অভিযোগ জানানোর কারণে পুলিশ যে আমাদের নিয়ে আসার পরে আমি আরও 3বার চলে আসার পরে এলো থানায় থেকে পুলিশ যায় আমার নিয়ে কোর্টে নিয়ে ইটি করে তারপরে এলো আমার মার জিম্মায় আমাকে দিয়ে দেয়। আমি আমার মার জিম্মায় চলে যাওয়ার পরে কিছুদিন পর আবার আমাকে কোর্টে নিয়ে আসার পরে আমাকে জোর করে, বাসায় অনেক মারধর করে, অনেক অত্যাচার করে বলে তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আমি অনেক কাঁদছি, অনেক রিকোয়েস্ট করছি তাদের কাছে। তারা আমার বলে যে তোর তো এখন বয়স হয় না, এই কারণে ও ফাইসা যাবো গা, তোর এখন ওর ডিভোর্স দিয়ে দে। আমরা তো চাই তোর ওর কাছে বিয়ে দিব, কিন্তু তোর প্রাপ্ত বয়স যখন হবো তখন তোর ওর কাছে বিয়ে দিব। এখন তুই ডিভোর্স দিয়ে দে। ছেলেটারে যদি বাঁচাইতে চাস, যদি ওর ভালো চাস, আমরা ওর ভালোই চাইতেছি, তুই ওর ডিভোর্স দিয়ে দে। এভাবে আমাকে অনেক কিছু বলে আর অনেক জোর টোর করে আমার দেওয়ানোর পরে বলে যে মামলা উঠিয়ে দিছি, হ্যান তেন। আমি জানি যে মামলা উঠিয়ে দিছি, আমি তাদের কথা শুনছি, তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি। বা আমাকে অনেক অত্যাচার করছে, বিয়ের জন্য অনেক জোর করছে। আমার যে আজগর খালু, ওনার একটা পালাতক ছেলে আছে, ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে। আমি বিয়েতে রাজি হয় নাই বলে আমার অনেক মারধর করছে। মারধর করার পরে আরও বিভিন্ন জায়গায় থেকে বিয়ের জন্য চাপ দেয়। আমি তারও এইসব অত্যাচার সহ্য করে তাও আমি আশা করি না, আমি কোনো কিছু করি না। যখন সোহাগকে ধরে নেয় তার 25 দিন পর আমি ওদের বাসায় চলে আসি। এখানে সোহাগের কোনো হাত নাই, সোহাগের বাবা মাও কিছু জানে না। আমার ফোন ওকে ধরার 3 দিন পরে আমার ফোন নিয়ে গেছে গা। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আমার ঘরে একবারে বন্দি করে রাখছে একদম, আমার কোথাও বাড়িতে দেয় না, করতে দেয় না। আমি ওইভাবে সুযোগ পায়ে আমি বাসা থেকে চলে আসি। না, আমি বাড়িতে আসা পাই না। ও তখন জেলে, ওর 25 দিন তখন। কারণ আমি যে কারণে ওকে ছেড়ে দিলাম, আমার বাবা মার কথা শুনলাম, তারপর আমার বাবা মা কেন ওকে ধরে দিল, এর কারণে আমি আবার চলে আসছি। কারণ আমি সোহাগকে ভালোবাসি, আমি সোহাগের সাথে সংসার করতে চাই। আর যদি আমার সোহাগের সাথে সংসার না হয়, তাহলে আমি আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য আমার বাবা মা দায়ী থাকবে। হ্যাঁ, সোহাগ আমাকে নিয়ে সংসার করতে